আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি কী রান্না করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমি কী রান্না করছি তো চলো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তাই দেখে তোমরা জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে দেবে, ওকে? চলো দেখা যাক কী রান্না করছি। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। তো আজকে আমি কাতলা মাছ রান্না করবো, তার জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছি। তোমরা দেখো, মাছটা আমার দিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে। মনে হচ্ছে আমাকে রান্না করবি মনে হচ্ছে আমাকে বলছে মাছটা। আর দেখো আমি কাতলা মাছের জন্য আলুগুলো কেটে নিয়েছি। এই যে একটু চওড়া চওড়া করে আলু কেটেছি। আর কাতলা মাছের তরকারি দেবো। ওটা কী তরকারি করছি সেটা তোমরা তো টাইটেল সামনে দিলে বুঝতেই পেরে যাবে, ঠিক আছে? তবুও বলে দিচ্ছি আমি কী রান্না করছি। আর এখানে দেখো আমি পেঁয়াজ আর টমেটো ঘষে নিয়েছি, ঠিক আছে? এই যে টমেটো আর এই পেঁয়াজ একসাথে ঘষে নিচ্ছি। আর আদা রসুন তো আমার বাটাই আছে, তাই আলাদা করে আর বাটতে হবে না। দেখো আমি তো এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, সেটা আমি উল্টে দিচ্ছি। আটকে গেছে মাছটা, ওটা একসাথে এবার উল্টাতে হবে। উল্টে দিয়েছি, মাছটা ভেজে নিই, তারপর তরকারি বসাবো। তো দেখো আমার তো মাছটা ভাজা হয়ে গেছে। তো এটাকে তুলে নেব, নিয়ে বাকি মাছগুলো আবার ভেজে নেব। তো এটা একসাথে ধরেই আছে আটকে, আর ছাড়ছে না। তো তার জন্য আমি একসাথেই তুলে নিচ্ছি। জায়গাটা কেটে যাচ্ছে, কেটে পড়বে এক্ষুনি মনে হচ্ছে। আস্তে করে তুলে নিই। আস্তে করে তুলে নিয়েছি, তবুও এখান থেকে ভেঙে গেছে। এই যে এখান থেকে আর এখান থেকে দেখতে পাচ্ছ ভেঙে গেছে একটু। তো চলো এবার বাকি মাছগুলো ভেজে নিই। আস্তে আস্তে আমারই হাত থেকে ছেড়ে গেল। এটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। দেখো আমি তো মাছগুলো সব ভেজে নিয়েছি। আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, এটাও ভেজে রেখেছি, ঠিক আছে? এবার এই তেলের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে দিয়ে দিলাম একটু। চলো জিরেটা তো মোটামুটি হয়ে গেছে ভাজা। ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে রাখি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নিই। দেখো আমার তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আলুটার মধ্যে আলুটা ঢেলে নিই আগে। আলুটা ভেজে নিয়ে তেল ঢাললাম। তো এর মধ্যে আমি একটু পেঁয়াজ টমেটো ঘষে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। ধোঁয়া উঠছে, কিছু দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে। চলো এটা একটু ভাজা হোক। চলো এর মধ্যে এবার দিয়ে দিই রসুন বাটা, এটা আদা বাটা, ঠিক আছে? দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দিই। ভাজা হোক। তো দেখো আমার তো মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা পরিমাণ মতো দেবে, আন্দাজ মতো, তোমাদের যতটা ঝাল খাও সেরকম বুঝে দেবে। আমি 2 চামচ দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে জিরের গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে রেখে দিই,
তো একসাথে মিশিয়েই দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিই। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার কষাতে কষাতে দেখবে গায়ে তেল ছেড়ে দেবে। চলো এবার একটু নুনটা দিয়ে দিই। চলো নুনটা দিয়ে দিলাম আন্দাজ মতো। তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে নুন। নুন তো সবাই একরকম খায় না, তাই যার যেরকম নুন লাগবে সে সেরকম দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, যার চিনিটার কারণে তরকারির স্বাদটা বেড়ে যায়। চলো ভালো করে একটু কষিয়ে নিই এটা। আমি আজকের বানাচ্ছি কাতলা মাছের কালিয়া, কিন্তু আমি যে ক্যাটারিংয়ের মতো এত মশলা দিই তাই না, আমি সাধারণ ঘরোয়া মশলা দিয়েও তরকারিটাকে দারুণ টেস্ট আনি। তো আমি সেই রকমভাবেই বানাচ্ছি। আমার বাড়িতে থাকা মশলা দিয়েই আমি কাতলার মাছের কালিয়াটা বানিয়ে নিচ্ছি, কিন্তু এর স্বাদটা হবে দারুণ। যে আমার ক্যাটারিংয়ের মতো অনেক রেস্টুরেন্টে যেরকম অনেক রকম মশলা দেয়, আমি অত রকম মশলা দিই না, অল্প মশলা দিয়ে দারুণ স্বাদের রান্না করি। ঠিক আছে, তো তোমরা একবার এইরকমভাবে বানিয়ে দেখতেই পারো, দেখবে দারুণটা টেস্ট হবে। অত মশলাও দিতে হবে না। এখন যা দিনকাল পড়েছে, যত মশলা তেল কম খাবে তত কিন্তু শরীরের পক্ষে ভালো। কিন্তু এবার অনেকে ভাবে তেল মশলা কম দিলে তরকারিটা টেস্ট হয় না, কিন্তু আমি বলবো না, তরকারিটা টেস্ট হয়। তেল মশলা কম দিয়েও তরকারির টেস্ট হয় যদি সুন্দর করে বানানো যায়। তো আমি সুন্দর করেই বানাচ্ছি। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেব। আলু ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। চলো এবার আরেকটু ভালো করে কষিয়ে নিই। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। যে কাঁচা লঙ্কা দিয়ে খাবে, যে কাঁচা লঙ্কা না খাবে তো ফেলে দেবে, তার জন্য একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো চলো এবার আমার পুরো তরকারিটা কষা হয়ে গেছে। আমি এবার একটু জল ঢেলে দেব। আন্দাজ মতো জলটা দিয়ে দিই, একটু মাখা মাখা হবে তরকারিটা। তোমরা এইভাবে বানিয়ে দেখতেই পারো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আর আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার রেসিপিটা দেখার জন্য। তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। ওকে, তো সবসময় বেশি মশলা দিয়েই তরকারির স্বাদ হয় না, কম মশলা দিয়েও তরকারির স্বাদ হয়। তো চলো আমি একটু ঢেকে দিই, এটা আলুটা সিদ্ধ হোক। তোমরা কিন্তু কোথাও যেও না, তোমরা থাকো, আমি এক্ষুনি চলে আসছি। তো চলো একটু খুলে দেখি, ঝোলটা ফুটছে ভালো করে। এবার এর মধ্যে আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। দেখো চলো দিয়ে দিই, আগে মাথাগুলো দিয়ে দিই, নাহলে না সিদ্ধ হবে না। সবগুলো দিয়ে দিই। এবার পুরোটা ঢেলে দিয়েছি। চলো একটু নাড়িয়ে দিই। দেখো এরকমই মাখা মাখা হবে। আমি এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে করে রেখে দেবো, যাতে আমার মাছগুলো একটু ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর আলুগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যায়। চলো এবার আমি ঢাকা দিয়ে দিই। তো চলো অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু আমি তরকারিটা খুলে দেখি। তো দেখো আমার তরকারি একদম হয়ে গেছে। এবার জাস্ট একটু দেখে নেব যে সব মানে আলু টালু সিদ্ধ হয়ে গেছে কি, সব কিছু একটু দেখে নেব। তরকারি মোটামুটি হয়ে গেছে, এরকমই গ্রেভি থাকবে, খুব বেশি গ্রেভি নয় আর খুব কমও নয়, মানে মোটামুটি মাখা মাখা হয়েছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা কেউ জানাতে ভুলো না, সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর এরকম নতুন নতুন প্রতিদিন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, এটা অবশ্যই ভালো লাগবে সবার। এটা অত বেশি মশলাও নেই, কম মশলা আছে, তেলটাও কম আছে। তো এরকমভাবে বানালে স্বাস্থ্যের পক্ষেও ভালো আর
টেস্টও লাগবে, সবাই ভালোভাবেই খাবে। তো চলো তরকারিটা এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে করে। তো একটা তুলেছি, মাথাটা তুললাম, আর পুরোটাই একসাথে কড়া ধরে ঢেলে দিই। একটা একটা করে কতক্ষণ ধরে তুলবো বলে, অনেকটা তরকারি তো। তো চলো পুরোটা গামলিতে একসাথে ঢেলে নিচ্ছি। ঠিক আছে, দেখো তরকারিটা দেখতে ভালো লাগছে না? যেমন দেখতেও ভালো লাগছে তেমন খেতেও ভালো লাগবে। তো প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। ওকে, টাটা।